বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে। এই দেখো হাতে কি সুন্দর পিস পিস করে বোয়াল মাছ। তো মা বাজার থেকে একটা বড় বোয়াল মাছ কিনে এসেছিল, তো কেটে ধুয়ে একবারে রেডি হয়ে চলে এসেছি। তো আমি বাকিগুলো গুছিয়ে নিয়ে আসছি, সাথে থেকো। পেঁয়াজ আর রসুন কাটবো আগে। পেঁয়াজ ছুলে রসুন ছুলে নেই। আজকে অনেক দিন পর আবার সেই ছাদে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, বাটনা হচ্ছে। অনেক বাটনাই রয়েছে, তো সবগুলো একে একে করে নিয়ে গুছিয়ে নিয়ে আসছি। করে আমি রেসিপিটা বানাচ্ছি। আর কি বানাচ্ছি, রেসিপি বানাবো বলেছি, কিন্তু কি বানাবো আমি এখনো বলিনি। তো আমি একে একে সব বানাচ্ছি, কী করে বানাচ্ছি দেখাচ্ছি, তোমাদের শেয়ার করছি। এ দেখো আদা জিরে বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দেব। লঙ্কা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, ওটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। সাথে টমেটো কুচি, তোমরা টমেটো পেস্ট করেও দিতে পারো, বাট আমি টমেটো কুচি দেবো। এর একটা আলাদা ফ্লেভার, একটু ভালো লাগে যখন টমেটো কচকচ কচকচ করবে, তখন খুব ভালো লাগবে। ওই জন্য আমি পেস্ট করিনি। এবার ওগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলোর সাথে। যে রেসিপি আমি করছি সেটা করবে, অবশ্যই ভালো লাগবে। ইলিশ ভাপা তো তোমরা খেয়েছই, ইলিশ ভাপা খুব ফেভারেট। তো বোয়াল মাছের ভাপা খেয়ে দেখো, যেটা আমি করে দেখাবো, সেটাও খুব ভালো লাগবে। একবার খেলে আবার খেতে চাইবে। মাখানো আমার কমপ্লিট। তো আমি এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। রেখে দিলে খুব ভালো টেস্ট হয়। ঠিক আছে, ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আসছি। 10 মিনিট পর এই দেখো কি সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াই নিয়ে নিলাম। মাছগুলো সাজিয়ে নেব কড়াইয়ে। গাছ থেকে পোকা পড়ে। মাছগুলো সুন্দর করে সাজিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মাছগুলো মাংসের পিসের মতো লাগছে। মশলা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। মশলাগুলো যেগুলো ছিল সবগুলো দিয়ে দিলাম। সাথে এই যে বাটিটিতে মশলাগুলো লেগেছিল, সেগুলো তো আমি একটু হালকা, বেশি পরিমাণ না, হালকা পরিমাণে জল দেব।
জলটা আমি মিক্সচার করব, কিন্তু তার আগে আমি এখানে সরষের তেল দিয়ে দেবো। খুব ভালোভাবে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, রান্নার আগেই মনে হচ্ছে টেস্টি টেস্টি, স্মেলও খুব ভালো বেরিয়েছে। এই জলটা হালকা পরিমাণে দিয়ে দেবো, চারদিকে ঘুরিয়ে। এবার আমি ওপর থেকে দুটো তেজপাতা এইভাবে দিয়ে দেবো, আর এখানে কটা কাঁচা লঙ্কা মুখগুলো হালকা চিড়ে রেখেছি, ওটা একটা একটা করে দিয়ে দেবো। আর এটাকে আমি এবার সুন্দর করে ঢাকিয়ে দেব। আর উনুনটা আমি আগেই জ্বালিয়ে নিয়েছিলাম। এবার আমি উনুনে চাপিয়ে দেব। এইভাবে কড়াইটাকে চাপিয়ে দেব। কড়াই এদিকে চাপিয়ে দিয়েছি, আর আমি কাজ বাকি রয়েছে। এই যে ধনে পাতাটা আমি এখানে কেটে নেব। ওটা হতে হতে ফিনিশিংয়ের যে কাজটা সেটা আমি করব। ধনে পাতাগুলো ভালো মতো গুছিয়ে নিয়েছি। এই যে গোড়াটা একবারে কেটে দিলে ব্যাস হয়ে গেল। এবার আমি সুন্দর করে কুচিয়ে নেব। ব্যাস, ধনে পাতা কুচানো কমপ্লিট। ওদিকে তো চাপিয়ে দিয়েছি, হচ্ছে। এদিকে আমি একটু এলাচ আর দারচিনি বেটে নেব। তোমরা গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু এই দুটো ইউজ করলে খুব টেস্ট হয় ভালো, সেই জন্য আমি গোটা ইউজ করছি। তুলে দেখা যাক। ও কি সুন্দর হয়েছে, হালকা করে ঘেটে দেবে, না মাছগুলো ভেঙে যাবে। কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। এবার আমি এতে এই যে বেটে রাখা দারচিনি আর এলাচ রেখেছিলাম, তো ওটা দিয়ে দেবো। আর ধনে পাতা যে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার আবার আমি ঢাকিয়ে দেব, আর খুব হালকা আঁচ রাখবে। এটা হালকা, যেটা কয়লাগুলো থাকে সেটা দিয়েও হয়ে যায় শেষের দিকে আর কি, যখন গরম মশলা ধনে পাতা মিক্সচার করি। ওটা কিছুক্ষণ থাক। উনুনে খড়িও শেষ, দেখি চলো কি অবস্থায়। ও হয়েও গেছে একদম। এই দেখো কি সুন্দর হয়েছে। মাঝে মাঝে ঘেটে দিতে হবে এই কারণেই যে আইডিয়া না থাকলে লেগে যেতে পারে। আমার পুরো হয়ে গেছে।
আমি নামিয়ে নিলাম। কি সুন্দর স্মেল বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে না কাছে থাকলে বোঝাতে পারছি না। সত্যি দারুণ কালার দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে বা কতটা কালারফুল হয়েছে। উফ, একদম রেস্টুরেন্টে রান্নার মতো। এই যে গ্রেভিটা চেঁচে দিয়ে দিলাম, একদম দেখো মাংসের মতো হয়েছে।